সোমবার ঈদ মোবারক উপলক্ষে দাঁইহাটের ডাঙ্গাপাড়া ও গড়পাড়া এলাকায় অনুষ্ঠিত হল বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এই দুই এলাকা এবার মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। এই অনুষ্ঠানের অংশ হিসেবে দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কাজী সাজ্জাদ মনির, দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত, সম্পাদক মৃণাল দেবনাথ, ঈদ কমিটির অন্যতম সদস্য নাসির মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবিরে 29 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারের মাধ্যমে সংগ্রহ করা হয়। প্রতিটি রক্তদাতাকে সম্মানসূচক সার্টিফিকেটও প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বসে আঁকো ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এলাকার মানুষের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন সকলে। যুব সমাজের প্রতি আহ্বান, রক্তদানের মতো মানবিক কাজে এগিয়ে আসুন, কারণ একটি ব্যাগ রক্ত শুধু জীবন বাঁচায় না, বরং সমাজের ভালোবাসা ও ঐক্যের বার্তাও বহন করে। কোথায় একটা পবিত্র দিনে আপনি এসেছেন, কি উৎসবে এসেছেন, কি অনুষ্ঠান হচ্ছে একটু বলুন। পাইকপাড়া ডাঙ্গাপাড়া নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে যে রক্তদান শিবির হচ্ছে দাঁইহাট ডোনার অ্যাসোসিয়েশন থেকে আমরা এখানে এসেছি। আজকে পবিত্র ঈদ উৎসব, এটা হলো সম্প্রীতির উৎসব। শুধু হিন্দু মুসলিম যারা রক্ত দিচ্ছেন, রক্তদাতা এবং যারা এখানে আয়োজন করেছেন সকলকেই আমি আমাদের আর বলছি, রক্তদান শিবির কি প্রথম হচ্ছে এদের? কিন্তু এই উৎসবে প্রথম। কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশ? খুবই আনন্দিত এবং অভিভূত। আর কি বার্তা দেবেন এই ঈদ উৎসবে? ঈদ উৎসবে একটাই বার্তা, সবসময় এই সম্প্রীতিটা থাকে আর সবাই নিয়ম শৃঙ্খলা মেনে চলে। নিয়ম শৃঙ্খলা মানার তো এটা দায়িত্ব প্রশাসনের। আমরা বলি সবাই যেন ভালোভাবে মিলেমিশে থাকে। কি উপলক্ষ হচ্ছে বলুন? ভীষণ লাগে তোমার পিতা আছে কেমন, তার সাথে হয় দেখা আর ভাল লাগে। দাঁইহাটে আমরা উপস্থিত হয়েছি। চিৎকারে মা কাঁপায় বাড়ি নিয়ে যায়, আদর করে ডাকলো কাছে, যেমন আবৃত্তি, বাবা প্রতিযোগিতা, নাচ গান, আর রক্তদান শিবির হচ্ছে। এবারে ওরা নতুন রেখেছে রক্তদান শিবির, সেখানে বিভিন্ন গ্রামের মানুষেরা এখানে অংশগ্রহণ করে। এবার আমাদের বাচ্চারাও এখানে অংশগ্রহণ করে। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে, যাতে প্রতি বছর হয় এই কামনাই করি, এই অনুষ্ঠানের কামনা করি। আমার নাম মৌমিতা মন্ডল। বাড়ি লিখলো আমার নামে, ডাকবে ডাক ছুটবে থাকি, ঈদ মোবারক ছুটতে থামি, কিছুটি আর চাই না, ছবি আঁকা, অমল ভবন। আর নমস্কার। সবথেকে বড় বিষয় একটা ভালো লাগলো এখানে এসে ব্লাড ডোনেশন ক্যাম্প। তো আমি চাইবো যে প্রতি বছর এটা হোক, আর সত্যি খুব ভালো লাগলো। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগলো। এই একটা অন্য ধর্মের অনুষ্ঠানে হিন্দু মুসলমানদের পড়বে। আমি এখানকার বাসিন্দা না, আমি হচ্ছি মেমারির বাসিন্দা। তো আমি কিন্তু দেখালো হিন্দু মুসলমান অবশ্যই খুব ভালো লাগলো। মানে আমি জানতাম না যে আমাদের এই দাঁইহাট শহরে মানে হিন্দু মুসলিম মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম করে। তো এই প্রোগ্রামে নিজেকে সামিল করতে পেরে সত্যিই ভালো লাগলো। আপনার নাম? আমার নাম হচ্ছে পায়েল মদক, বাড়ি হচ্ছে মেমারি। আমাদের দাঁইহাট পাইকপাড়া ডাঙ্গাপাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে নাচ গান, আবৃত্তি, রক্তদান শিবির। আমাদের খুব ভালো লাগছে। এখানে হিন্দু মুসলিম সকলে মিলেই অনুষ্ঠানটা করছে। এটা যেন প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নাচ গান, কবিতা, আমার মেয়েরাও অংশগ্রহণ করছে। আর দেখা যাচ্ছে রক্তদান শিবিরটা হচ্ছে, ওটাও হচ্ছে। খুব ভালো লাগছে, রক্তদান শিবির হচ্ছে। আপনার নাম? যেন প্রত্যেক বছর হয়। আপনার নাম? বাড়ি? দাঁইহাট। ঈদে তো আমরা ছুটিতে বাড়িতে এসেছেন, পরিবারের সময় না দিয়ে এই যে একটা অনুষ্ঠানে রক্তদান শিবিরে অংশগ্রহণ, রক্ত দিলেন, কেমন লাগছে? কিন্তু আজকের দিনটা তো বাড়িতে ফ্যামিলির সময় দেওয়ার কথা। আজ কোথায় রক্ত দিতে এলেন? এবার মঞ্চে আসবে পাইকপাড়া
কেমন লাগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ? 40-এর মতো পার্টিসিপেট আছে শুনলাম। আপনার নিজের এলাকায় বাড়িতে রক্ত দিয়ে ভালো লাগছে? আর যাতে রক্ত যারা দিতে ভয় করে কি বলবেন? সবাইকে বলবো যে রক্ত দিন, রক্ত তো দরকার হবে, সবসময় হয়। এটা দ্বারা এমন একটা জিনিস স্পন্টেনিয়াসলি না দিলে মানুষের ক্রাইসিস সবাইকে এগিয়ে আসা। আর আজকে ঈদ উপরে কি শুভেচ্ছা বার্তা দেবেন সবাইকে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনার নাম পরিচয়? আমার ডক্টর কাজী শেখ। আচ্ছা বলুন। আমরা প্রত্যেকবার ঈদ উপলক্ষে বিগত 12 বছর ধরে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা করছি। আজকে আমরা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে শুরু করলাম। এর আগে বসে আঁকা প্রতিযোগিতা এবং আবৃত্তি হয়ে গেছে। এখনও 2 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। কি বার্তা দেবেন এই মূলত এই অনুষ্ঠানের মধ্যে? অ্যাকচুয়ালি আমরা এই ঈদের রক্তদান শিবিরটা করে বার্তা এটাই দিতে চাই যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং হিন্দু মুসলিম সবাই এসে আজকে আমাদের সাপোর্ট করছে এবং আগামী দিনও যাতে সাপোর্ট করে এইভাবে আসে আমরা সেটাই চাই। আচ্ছা, কোথায় করছেন? এটা হচ্ছে আমাদের দাইহাট, ডাঙ্গাপাড়া, পাইকপাড়া এবং গড়পাড়া মিলিয়ে ঈদ কমিটি এবং পাইকপাড়ার আমরা বাসিন্দা। এই অনুষ্ঠান রক্তদান শিবিরটা কি প্রথম বছর? আমরা এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত অনেক বছর ধরে করছি, কিন্তু আমরা এবছর রক্তদান শিবিরটা প্রথম করব। এই রক্তদান শিবিরে মূলত কি এবছর উদ্যোগ মানে যাতে রক্তের সংকট যাতে না হয় হাসপাতাল ব্লাড ব্যাঙ্কগুলো, সেই কারণে রক্ত দেওয়ার চেষ্টা, সেই কারণেই আমাদের রক্ত দেওয়ার চেষ্টা শুরু করেছি এবং আমরা চাই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম নাসির মোল্লা, রায়হাট ডাঙ্গাপাড়ার একজন বাসিন্দা। কি বলেন? বিশেষ দিন, পবিত্র রমজানের পর আজ হচ্ছে ঈদ। সেই ঈদ উদযাপনে রায়হাট, পাইকপাড়া, ডাঙ্গাপাড়া ও গড়পাড়া বাসিন্দাদের উদ্যোগে এবং রায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা। আজকের এই বিশেষ দিনে এই যে মহতি একটা উদ্যোগ গ্রহণ করেছে মানুষের জীবন রক্ষার্থে, মানবতার কাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাঙ্গাপাড়া ও গড়পাড়া যে যুবকবৃন্দর যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং কুর্নিশ জানাই। এবং আজকে যেভাবে রক্তদাতারা রক্তদান করার জন্য এগিয়ে এসেছেন তার জন্য আমরা দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কুর্নিশ জানাই। মহতে এই উদ্যোগ উৎসবের পাশাপাশি যে মানুষ উৎসব করছে, বিভিন্ন জায়গাতে উৎসবে মেতে উঠেছে, কিন্তু সেই উৎসবের মধ্যেও এই যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য ডাঙ্গাপাড়া ও গড়পাড়া রক্তে যাতে ব্লাড ব্যাঙ্কে রক্তের শূন্য ঘাটতি না থাকে। তো আমরা সকলেই জানি যে এই রমজান মাস গেল, তারপরে তীব্র দাবদাহর একটা শুরু হয়েছে। তার ফলে প্রতিটি ব্লাড সেন্টারে এই রক্ত সংকট থাকে, প্রতি বছরই আমরা এটা দেখেছি। সেই রক্ত সংকট দূর করার জন্য তাদের যে এই মহতি দিনে এই মহতি উদ্যোগকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আশা করব আগামী দিনেও বিভিন্ন সংগঠন এইরকম বিভিন্ন আচার ধর্মীয় অনুষ্ঠানে তারা এই রক্তদান করতে এগিয়ে আসে। আপনার নাম পরিচয়? জয়দেব দত্ত, দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমার পাশে রয়েছে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং আমাদের কোষাধ্যক্ষ, এবং আমাদের এখানে রয়েছেন দাইহাট পৌরসভার পৌরপিতা সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ, ডাঙ্গাপাড়া ও গড়পাড়া বাসিন্দাবৃন্দ এবং সমস্ত সংগঠনের আদিবাসীবৃন্দ আজকে এখানে রক্ত দিতে এগিয়ে এসেছেন। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই সকলকে।